আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর 1-2 নম্বর অঙ্কগুলো করাইছিলাম। আজকে বাকি যে অঙ্কগুলো আছে তারই 3, 4, 5, 6 নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে একটু করার চেষ্টা করো, খাতায় অবশ্যই অঙ্কগুলো তুলে নিবা। তা প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা অঙ্কগুলো করি। বোর্ডে দেখো শিক্ষার্থীরা, এখানে 3 নম্বর অঙ্কটা তোমরা বই খুলে দেখো যে আমি এখানে বোর্ডে অবশ্যই লিখছি যে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? 4 নম্বর বলছে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকা সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? 5 নম্বরে দেখো, 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4560 টাকা, 4560 টাকা। একটি গরুর মূল্য কত? আবার দেখো 6 নম্বরে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তো শিক্ষার্থীরা দেখো, 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, তোমরা এখানে 3 নং সমাধান লিখতে দিতে পারো। 3 নং সমাধান, অথবা যদি কেউ বলো যে আমি এইভাবে লিখবো, তারপরেও কিন্তু তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই দেখো এইভাবে তোমরা যেটা তোমাকে ভালো লাগে তুমি সেটা করতে পারো, যেটা করবে। তাহলে আমি এখানে লিখেছি 3 নং সমাধান। তো 3 নং সমাধানের মধ্যে দেখো যে লেখা আছে যে একটি মুদির দোকানে একটি খাতা 18 টাকা। তাহলে খাতা আমাদের আছে কয়টা? এখানে 4টি। তাহলে আমরা লিখব, দেওয়া আছে, তোমরা লিখতে পারো যে দেওয়া আছে, কি লিখব? যে একটি খাতা বিক্রি হয় একটি খাতা বিক্রি হয় কয় টাকা? দেখো তো এখানে দেওয়া আছে 18 টাকা, তাই না? 18 টাকায়। তাহলে খাতার সংখ্যা এখানে দেখো আছে কয়টি বলো তো? 4টি। 4টি খাতা বিক্রি হয়, কি হবে? বেশি হবে না দাম? এই জন্য আমরা কি করব? গুণ করব শিক্ষার্থীরা। তাহলে কত হচ্ছে গুণ করলে? 72 টাকা। তাহলে হচ্ছে আমাদের 72 টাকায়। এবার আবার আমরা লিখব, আবার কি বলছে দেখো তো, যে একটি পেন্সিল 8 টাকায়। তাহলে আমরা আবার লিখবো এখানে যে একটি পেন্সিল বিক্রি হয় কত টাকা শিক্ষার্থীরা? 8 টাকায়, তাই না? তাহলে পেন্সিলের সংখ্যা এখানে দেখো কয়টা পেন্সিল আছে? 8টি। তাহলে আমরা লিখব যাতে 8টি পেন্সিল বিক্রি হয়। তাহলে অবশ্যই বেশি, আমরা জানি এটা যে যখন বেশি হয় তখন আমরা কি করি? গুণ করি। তাহলে কত হলো? 64 টাকায়। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছে দেখো যে একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা বিক্রি হয়। তাহলে আবার এখানে পুনরায় আমরা লিখতে পারি, পুনরায় কি লিখব? একটি জ্যামিতিক ত্রিকোণী বিক্রি হয় কত দেওয়া আছে
25 টাকায়। জ্যামিতিক ত্রিকোণী বিক্রি হয় 25 টাকায়। তাহলে জ্যামিতিক ত্রিকোণী আমাদের এখানে দেখো কয়টা দেওয়া আছে, 2টি, তাই না? তাহলে আমরা লিখব যে জয়টি ত্রিকোণী বিক্রি হয় 25 গুণ 2। শিক্ষার্থীরা গুণ করলে কত হবে বলো তো? 50 টাকায়। দেখো আবার একটু দেখি, যেখানে দেওয়া আছে প্রথমে যে একটা খাতা 18 টাকা, একটা পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী হচ্ছে 25 টাকা। তো সংখ্যা এখানে দেওয়া আছে যে চারটি হচ্ছে খাতা, 8টি পেন্সিল আর 2টি জ্যামিতিক ত্রিকোণী। এইগুলো কেনার পরে কিন্তু এখানে দেখো যে 500 টাকা কিন্তু দেওয়া হয়েছে দোকানদারকে। তাহলে কত টাকা ফেরত, এই কথাটা বলা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত তুলছো তো? আমরা এখানে কিন্তু আমি গুণ করে দেখাই নেই, তোমরা এখানে লিখে এই গুণটা দেখাতে পারো যে 18কে 4 দ্বারা গুণ করবো, আবার এখানে লিখবা যে 8কে 8 দ্বারা গুণ। তোমরা এখানে গুণ করলে তোমাদের সুবিধা হবে। শিক্ষার্থীরা এবার আমরা কি করলাম, যেগুলো সব বিক্রি হয়েছে, তাইলে আমরা এখন কি লিখব যে মোট খরচ, মানে মোট বিক্রি বলতে এখানে বলা হয়েছে যে বিক্রি হয়, তাহলে আমরা এগুলো এখন মোট খরচও লিখতে পারি, যেহেতু বিক্রির কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখো এগুলো এখন আবার আমরা একটু উপরে যাই, যে মোট বিক্রি হলো মোট খরচ। তাহলে মোট খরচ শিক্ষার্থীরা দেখো তো, প্রথমটাতে আমাদের কত ছিল? 72, তাই না? 72 টাকা। তারপরেরটাতে কত ছিল? 64। তারপরেরটাতে কত আছে দেখো তো? 50। শিক্ষার্থীরা এখন আমরা এটা যোগ করি, তাহলে 4 হলো, 2 হলো 6, 5 11, আর সাথে হলো 11, সাথে হচ্ছে 18। এত কি হবে টাকা? শিক্ষার্থীরা 186 টাকা। এই টাকাটাকে কি বলা হয়েছে? এটা আমাদের কিন্তু মোট খরচ। এখন আমরা 500 টাকা কিন্তু দিলাম দোকানদারকে। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি যে দোকানদারকে দোকানদারকে দিল, সেক্ষেত্রে কত টাকা দেওয়া হয়েছে দেখো তো? 500 টাকা, তাই না? এটা আমরা দোকানদারকে দিছি। আর আমরা মোট খরচটা কি করলাম? মোট খরচ দেখো 100 কত টাকা হয়েছে? 86 টাকা, তাই না? এখন দেখো এখানে বলছে যে তাহলে কত টাকা ফেরত পাবে। তাহলে আমরা এখানে লিখব যে ফেরত পাবে, বিয়োগ করো দেখি কত হয়। তাহলে 6 আছে 10 লাগাল 4, 8 9, 9 আছে 10 লাগাল হলে 1, 2 2 আছে 5 লাগাল ধরতে হলো 3। শিক্ষার্থীরা কত হইলো তাহলে বলো তো? 300 কত টাকা? 314 টাকা। কি বুঝতে পারো নাই? দেখো শিক্ষার্থীরা আরো একটু কথা বলে তারপরে আমরা অন্য অঙ্কে যাব। বা মোট বিক্রি, এখানে মোট খরচ না লিখে মোট বিক্রি করা, এটাও কিন্তু লিখতে পারো তোমরা। তাহলে শিক্ষার্থীরা দেখো একটি খাতা 18 টাকা, একটা পেন্সিল 8 টাকায়, একটি জ্যামিতি ত্রিকোণী 25 টাকা বিক্রি করছে। সংখ্যা দেওয়া আছে 4টে, 8টি এবং 2টি। এগুলো আমরা মোট করলাম। করার পরে যেহেতু আমরা দোকানদারকে 500 টাকা দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা ওই খরচটা বাদ দিয়ে কি পাইলাম? ফেরত পাইলাম। তাইলে আমরা এখন উত্তর লিখব, যেহেতু বলছে কত টাকা ফেরত, তোমরা উত্তরও লিখতে পারো অথবা ফেরত পাবে এত টাকা লিখতে পারো। তাহলে উত্তর কত হচ্ছে শিক্ষার্থীরা? 314 টাকা। আর যদি তোমরা সাজিয়ে লেখো, উত্তর না লিখে লিখবে যে অতএব ফেরত পাবে এত টাকা, কি পারবে না? অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা এবার পরের অঙ্কতে আসি আমরা। 4 নম্বর সমাধানটা দেখো তো কি বলছে শিক্ষার্থীরা। 4 নম্বর যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এখানে বলা হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে আমরা এখানে লিখব কি, যে দেওয়া আছে শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু আমাদের 40 কেজি চাল দেওয়া আছে, কিন্তু এখানে চালের মূল্য হলো 38 টাকা। এই জন্য আমরা এই দিয়ে এখানে দেখতে পাচ্ছ, এই কাজটা আগে আমাদের করতে হবে। আমরা লিখব যে 1 কেজি চালের মূল্য
1 কেজি চালের মূল্য 38 টাকা। শিক্ষার্থীরা কোথায় পাইলাম এটা? দেখো আমাদের এখানে দেওয়া আছে কিন্তু 38 টাকা, কিন্তু চাল কিনছে কত কেজি? 40 কেজি। তাহলে আমরা লিখব যাতে 40 কেজি চালের মূল্য, তাহলে আমরা কি করব? গুণ করব, তাই না? বেশি যেহেতু হচ্ছে, তাহলে গুণ দিলে কত হচ্ছে তোমরা এখানে লিখবা, এখানে লিখে গুণ করবে, যেহেতু বড় গুণ এটা। তাহলে আমরা লিখতে পারি 40 গুণ 38। শিক্ষার্থীরা গুণ করো দেখি, 8 শূন্য শূন্য 4 8 হলো 32। এক অঙ্কের কাছে এক ঘর বাদ দিলাম, 3 দিয়ে গুণ দিলে 3 শূন্য শূন্য, 3 4 হচ্ছে 12। তাহলে 0 2 3 2 5 1, 1500 কত টাকা হলো শিক্ষার্থীরা? 1520 টাকা। এটা হলো আমাদের 1520 টাকা। এটা পাইলাম কত? 40 কেজি চালের মূল্য। এখন শিক্ষার্থীরা আমরা লিখবো, এটা তুলছো তোমরা দেখো এখানে। এখন আমরা নিচে নিচেও লিখতে পারি যে প্রথমে তাহলে আমরা কি লিখলাম, আগে আমরা মোট বাজার করলো, বা আমরা লিখতে পারি যে চাল কিনলো। শিক্ষার্থীরা এখানে লিখতে পারবো আমরা চাল কিনলেন, কত টাকা চাল কিনছে? 1520 টাকা। তারপরে চালের পরে দেখো তো এবার কি আসতেছে? সয়াবিন তেল। সয়াবিন তেল কিনলো, দেওয়া আছে কত টাকা দেখো তো? 265 টাকা। তারপরে দেখো তো কি লেখা আছে? মাছ কিনলেন, মাছ কিনলেন। শিক্ষার্থীরা মাছ তাহলে কত টাকা দেখো তো এখানে? 588 টাকা। এবার যোগ করো, তাহলে আমরা কি করলাম? এটা মোট কিনলেন। বা মোট খরচ করলেন, তোমরা ওইটাও লিখতে পারো শিক্ষার্থীরা। এখন যোগ করো, 5 13 3 6 2 8 8 6 14 15 16 1 17 7 3 1 8 1 9 9 6 15 16 17 7 1 5 1 6 6 2 8 8 5 13 3 1 1 2 2300 কত হইল শিক্ষার্থীরা? 2373 টাকা। এটা আমাদের মোট খরচ বা মোট কিনলেন। এবার আমরা কি করব দেখো তো, উপরের অংশে যাই। এখন আমরা লিখব যে মোট খরচ বা মোট কিনলেন। প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখো দোকানদারকে কিন্তু দেওয়া হয়েছে কত টাকা? 3000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব যে তিনি দোকানদারকে দিলেন, শিক্ষার্থীরা কত টাকা দোকানদারকে দিছে? 3000 টাকা। 3000 টাকা। এখান থেকে এখন দেখো মোট কিনলেন বা মোট খরচ করলেন। মোট কিনলেন কত টাকা? খরচ আমাদের এখানে দেওয়া আছে দেখো কত? 2373 টাকা। এখন কি বলছে শিক্ষার্থীরা দেখো তো এখানে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। তাহলে আমরা এখন লিখব যে দোকানদার ফেরত দেবেন, বিয়োগ করো দেখি। 7 2 627 টাকা। শিক্ষার্থীরা এখানে আমরা তাহলে কি করলাম? মোট যে খরচগুলো সেখানে থেকে দোকানদারকে দেওয়া হলো কত টাকা? 3000 টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা খরচ করলাম বা মোট কিনলাম, যা লেখো তোমরা মোট খরচও লিখতে পারো, লিখে বাদ দিয়ে আমরা ফেরত কত টাকা পাইলো এখানে? 627 টাকা। তাহলে এখন তোমরা উত্তর লিখবা। তো হচ্ছে উত্তর লিখলে হবে, না লিখলে হবে, তোমাদের ইচ্ছা। তাহলে হচ্ছে উত্তর হলো
627 টাকা। শিক্ষার্থীরা আবারও দেখো একটু, তাহলে তোরা পাশাপাশি একবারও করতে পারো, যার যেটা সুবিধা মনে করবে। যদি আমি পাশাপাশি ভালো লাগে তাহলে ওইটাই করবে, অথবা এভাবে নিচে নিচেও করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার 5 নম্বরে আসো। 5 নম্বর অঙ্কটাতে দেখো বলছে, 5 নম্বর বলছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত? শিক্ষার্থীরা দেখো, একটি ছাগলের মূল্য দেওয়াই আছে এখানে, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে একটি ছাগলের মূল্য কত আছে শিক্ষার্থীরা? 4,560 টাকা। 4,560 টাকা, এটা হচ্ছে একটি ছাগলের মূল্য। কিন্তু এখানে দেখো তো কয়টি ছাগল আছে? 3টি। তাহলে আমরা লিখবো যাতে 3টি ছাগলের মূল্য বেশি হবে না? বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে আমরা এখন গুণ করি। দেখো তো, এখানে লিখবা তোমরা, এখানে লিখে 3 দিয়ে গুণ দাও, তাহলে 3 0 0 3 6 18 8 3 5 15 1 16 6 16 6 3 4 12 আর 1 হলো 13,680 টাকা। কত পাইলাম শিক্ষার্থীরা? 13,680 টাকা। এটা কি পাইলাম? 3টি ছাগলের মূল্য। এখন দেখো এখানে, তাইলে এখানে 2টা গরু আর 3টি ছাগলের মূল্য একত্রে এত টাকা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করলাম? 3টা ছাগলের মূল্য বার করে নিলাম। তাহলে অবশ্যই এখন আমরা গরুর মূল্য পাবো। তো শিক্ষার্থীরা এখন দেখো, লিখবো এখানে যে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য কত্রে কত টাকা দেওয়া আছে? 45,080 এত টাকা। শিক্ষার্থীরা এটা হচ্ছে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য। এখান থেকে কিন্তু আমরা 3টি ছাগলের মূল্য পাইছি। তাহলে আমরা কি করবো? 3টা ছাগলের মূল্য এখান থেকে বাদ দেই। বাদ দিলে কত হবে দেখো তো? 13,680 বিয়োগ করো শিক্ষার্থীরা। তাহলে আমরা কি করব? তাহলে 3টা ছাগল আর 3টা বাদ যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পেলাম? 2টি গরুর মূল্য বিয়োগ করে দেখি কত হচ্ছে। 0 আড়ে মিলে গেল 0, 6 আছে 10 লাগাল হলো 4, 4 5 লাগাল হলে 1 3। শিক্ষার্থীরা কত হইল? 3,31,400 টাকা। এটা পাইলাম আমরা কি? 2টি গরুর মূল্য। তোমরা এখান থেকে বার করতে পারো, অথবা নিচে আবার নতুন করে লিখতে পারো। তা দেখো শিক্ষার্থীরা, আমরা এখন এখানে একটু প্যারা করে আবার নতুন করে লিখি যে 2টি গরুর মূল্য কত টাকা পাইলাম? 31,400 টাকা। এখান থেকে আমরা কি করব? যে একটি গরুর মূল্য বাইর করে নেই। তাহলে 1/2। শিক্ষার্থীরা এটা ভাগ দিলে তাহলে কত আসতেছে দেখো তো? তোমরা এখানে লিখবা, এখানে লিখে ভাগ করে দেখাবা। তাহলে ভাগ করে যদি দেখাও তাহলে কত হয় দেখো তো? 2 দিয়ে যদি আমরা 31,400-কে ভাগ দেই তাহলে কত হয়? যদি 1 বাদ দিই তাহলে 2 হয়। 1 11, 5 বাদ দিলে 5 2 হলে 10, 1 ভাগ যায় না, উপর থেকে 4 নিয়ে আসলাম, তাহলে 7 2 14। এখান থেকে একটা শূন্য নেই, তাহলে আবার একটা শূন্য, আরও একটা শূন্য থাকলো, এটাও নিয়ে আসলাম। এবার হলো শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের কত হলো? 15,700 টাকা। শিক্ষার্থীরা এটা হলো 2 দিয়ে আমরা এটাকে ভাগ দিয়ে কত পাইলাম? 15,700। তাহলে এখানে একটি গরুর মূল্য কত হলো? আমরা নিচে লিখবো এখন, যতবে একটি গরুর
মূল্য 15,700 টাকা। শিক্ষার্থীরা এখন তোমরা উত্তর লিখতে পারো নিচে, যে উত্তর 15,700 টাকা। কোনো সমস্যা? অঙ্ক একটু ছোট কিন্তু একটু আলোচনা বেশি, কাজে তোমরা এরকম আরও একটা অঙ্ক তোমাদের ছিল বইয়ে দেখবা, সেটা হলো 2 নম্বর অনুশীলনী 3-এ 2 নম্বর অঙ্কটা এবং 5 নম্বর অঙ্ক কিন্তু একই নিয়মের, এই জন্য তোমরা এটা ওইভাবে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি সর্বশেষ আরেকটি অঙ্ক আছে, 6 নম্বর অঙ্ক। দেখো লেখা আছে যে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য 3 জনের মধ্যে সমানভাগে। দেখো একটা কলার মূল্য কিন্তু দেওয়া আছে এখানে 10 টাকা, একটা কমলার মূল্য হচ্ছে 12 টাকা এবং একটি আমের মূল্য দেওয়া আছে 25 টাকা। শিক্ষার্থীরা, তাইলে আমরা এখন লিখতে পারি যে তোমরা সাজিয়ে লেখো, লিখবো কি আমরা, যেহেতু একটি কলার দাম দেওয়া আছে এখানে 10 টাকা, তাহলে লিখবো শিক্ষার্থীরা যে দেওয়া আছে একটি, কি দেওয়া আছে দেখো তো, তাহলে একটি কলার দাম হচ্ছে কত টাকা, বা একটি কলার মূল্য 10 টাকা। শিক্ষার্থীরা, একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা, কিন্তু এখানে কলার সংখ্যা দেওয়া আছে 6টি কলা, তাহলে আমরা কি করব, 6টি কলার মূল্য বেশি হচ্ছে, এই জন্য আমরা গুণ করব, তাহলে কত টাকা হলো, 60 টাকা। আবার শিক্ষার্থীরা এখানে দেওয়া দেখো যে এখানে কমলার মূল্য, 3টি কমলার মূল্য কিন্তু একটা দেওয়া আছে এখানে 12 টাকা, তাহলে আমরা লিখব কি, যে একটি কমলার মূল্য 12 টাকা। কমলার সংখ্যা কত দেওয়া আছে দেখো তো, 3টি, এই জন্য আমরা এখন কি করব, 3 দ্বারা গুণ করব, তাহলে কত আসতেছে, 36 টাকা। শিক্ষার্থীরা, আবার দেখো একটা আমের মূল্য আছে 25 টাকা, তাহলে আমরা লিখবো, পুনরায় লিখতে পারি, পুনরায় যে একটি আমের মূল্য 25 টাকা। তাহলে আমের সংখ্যা কত দেওয়া আছে, 9টি আমের মূল্য শিক্ষার্থী, এখন দেখো কি বলছে, এইগুলো বলছে মোট মূল্য 3 জনের মধ্যে ভাগ করে দিতে বলছে। এখন আমরা এই 3টা কিন্তু যোগ করব, তাহলে উপরে যাই, লিখবো যে মোট মূল্য, তাহলে মোট মূল্য কত আছে, প্রথমটাতে আমরা কত বললাম, 60, তাহলে 60 টাকা যোগ পরেরটাতে পাইছি কত, 36 যোগ শেষে কত পাইলাম, 225 টাকা। এগুলো যোগ করি, 5 11 1 3 6 12 2 3 5 11 1 2 1 3 3 3 6 6 6 12 2 11 2 হলো 3। শিক্ষার্থীরা, তাইলে আমাদের এটা যোগফলটা কত আসলো, 321 টাকা। এখন এখানে বলা হয়েছে যে প্রত্যেকে কত টাকা করে দিল, এখন ওটা আমরা ভাগ করে দিব, যে 3 জনকে দেওয়া হলো বা 3 জনে পায়, তিন জনের মধ্যে সমানভাবে ভাগ করে। তাহলে আমরা এখানে লিখবো যে 3 জনে পায় কত টাকা, 321 টাকা। আর এখানে বলছে প্রত্যেকের কথা বলা হয়েছে, যে প্রত্যেকে তাহলে কত টাকা করে দিল, সরি 3 জনে দিল
3 জনে দিল 321 টাকা, তাহলে প্রত্যেককে একজনের কথা বলা হয়েছে, তাহলে আমরা কি করব, ভাগ দিব। 321 ভাগ হচ্ছে 3, ভাগ দিলে কত হয় দেখো তো, এখানে লিখবে শিক্ষার্থীরা, পরে ভাগটা তোমরা করে দেখাবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে 3, আমরা যদি 1 বাদ দিই দেখো তো, তাহলে 10 বাদ দিলে হচ্ছে 3 10 ভাগ যায় না, তাহলে এখানে একটা শূন্য নেই, 2 21, তাহলে হচ্ছে 3 10 30 21, তাহলে এবার হইল 3 7 21, তাহলে কত হইল শিক্ষার্থীরা, 107 এত টাকা। সরাসরি যদি পারো তারপরে দিবা 3 7 21, 3 1 3, অথবা এইভাবে ভাগ করে দেখাতে পারো। 3 দিয়ে আমরা ভাগ দিলে তাহলে 3 হচ্ছে 3 1 2 ভাগ যায় না, শূন্য নিলাম 2, তাহলে 107, 3 7 21, 3 1 3। শিক্ষার্থীরা আবারও শেষের অঙ্কটা আরেকটু আলোচনা করি, দেখো তো। এখানে বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল এবং তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য 3 জনের মধ্যে সমানভাগে। এই জন্য এখানে আমাদের কিন্তু একটি কলার দাম 10 টাকা, একটি কমলার দাম 12 টাকা, একটি কলা আমের দাম আছে 25 টাকা, এবং সংখ্যা দেওয়া আছে 6টি, 3টি এবং 9টি। এগুলো কি করলাম, গুণ করার পরে যেটা পাইলাম সেটা 3 জনের মধ্যে ভাগ করে দিতে বলছে, দিলে প্রত্যেকে কত পাবে। তাইলে আমরা এখন এখানে লিখতে পারি যে অতএব প্রত্যেককে দিল 107 টাকা। উত্তর কত হইলে আমাদের বলো তো, 107 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আছে এই পর্যন্ত। তোমরা বাকি যে অঙ্কগুলো আছে আগামী ক্লাসে আবারও এগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।